কখনো অতিবৃষ্টি, কখনো পাহাড়ে অস্থিরতার পর হেমন্তে নতুন রূপে সেজেছে রাঙামাটি। শীতের আগমনী বার্তায় কাপ্তাই লেক ও সবুজ পাহাড়ে ফিরছে প্রাণচাঞ্চল্য। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে আগামী কয়েক মাস। তারই প্রস্তুতিতে ব্যস্ত পর্যটন সংশ্লিষ্টরা। পাহাড়ের উপত্যকায় স্বচ্ছ নীল জলরাশি, নীল আকাশে সাদা মেঘের ভেলা। হেমন্তে কাপ্তাই হ্রদ সেজেছে ভিন্ন অপরূপ সাজে। লেকের পানিতে নৌকা বা ট্রলারে ভ্রমণ, ঝর্ণার ঝিরিঝিরি কলতান মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে পর্যটকরা খুঁজে নিচ্ছেন দৃষ্টি ও অন্তরের প্রশান্তি। খুবই এনজয়েবল একটা ওয়েদার। আমাদের ফুল ফ্যামিলি আসছে, তো মোটামুটি 10-12 জনের মতো আসছে আমরা। যে রাঙামাটি দেখে নাই সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখে নাই। রাঙামাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু। অনেকদিন ধরে ডুবে থাকলেও এবার পানি কিছুটা কমায় দেখা মিলেছে সেতুর। ওয়েদার এবং সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে। প্রথমবার আসছি। এখানের প্রকৃতি, পানি, মানে সব দিক মিলে অনেক সুন্দর আছে। ঠিক আছে, সেজন্য আমাদের অনেক ভালো লাগতেছে। শীতের আগমনী বার্তায় পর্যটনেও সুবাতাস বয়ে যাওয়ার আশা করছেন এই খাতের ব্যবসায়ীরা। আগামী কয়েক মাস পাহাড়ে বাড়বে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। টুরিস্টের আগমন অনেক আশা ব্যঞ্জক আগমন দেখা যাচ্ছে এবং এই সামনে পুরো সিজনটা মনে করি এই অব্যাহত থাকবে টুরিস্টদের আগমন, এবং সরকারের একটা বিরাট রাজস্ব আয় ইনকাম বলে আশা রাখি। পর্যটন মৌসুমে প্রতিদিন রাঙামাটিতে 3 থেকে 10,000 পর্যটকের সমাগম হয়। দৈনিক গড়ে লেনদেন হয় প্রায় 1.5 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।